ঈদ মুবারক গাইজ, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। রাইট নাও আজকে নামাজের জন্য দেরি হয়ে গেছে, নামাজ দিতে হবে এখন। সো গাইজ, নামাজে যাওয়ার সময় দেখলাম যে আরেকটা গরু এসে পড়ছে। সো এটা এখন এখানে বাঁধা রাখা হয়েছে, একটু পরে কাটা হবে নামাজ পড়ে আসার পরে। তুমি রশিদা দাও বাড়ি গরুকে গিয়ে। সো গাইজ, একটা মজার বিষয় হচ্ছে গরু খোলার পরে গরু দৌড়ায় আমার মালিকের কাছে চলে আসছে। এটা নিয়ে অনেক প্যারা খাইছি। অ্যান্ড গরু যেহেতু এসে পড়ছে, সো আমরা প্রায় 1-1.5 ঘন্টা লাগছে এই গরুটাকে ব্যাক নিতে। আমাদের ওখানে ব্যাক নেওয়ার পরে তারপরে গরু কোরবানি দেওয়া হয়েছে। এটা অনেক বড় প্যারা খাইতে হয়েছে এই জন্য, বাট কিছু করার নাই। দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব হবরে খান, এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান। একখান হইল রমজানের আরেক কুরবান। ভাইসাব আত্মি কুলা খান। হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব হবরে খান, ভাইসাব হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব হবরে খান। খবর তো একখান, এলাকা ভর্তি সানায়া না। কমুসব আয়োজনে গলিতে গলিতে পক্স নামা। শখ লাগা কানে কানে বেড়া, ইডাসে জীবনে কয়ডা রাত থেকে শুরু ফুর্তি। সো গাইস, কি অবস্থা সবার? গরু কাটা হইতেছে বাইরে, মানে ভিতরে, আর আমি এখন বাইরে গরমে ঘামতাছি ভাই। পাঞ্জাবিটা খুইল্লা আসছিল এখন, কারণ সকালে গরু সেই লেভেলে জ্বালাইছে, কোনো ভিডিও করতে পারিনি কারণ গরু পালাই গেছিল। পালাই না, অবশ্য তার মালিকের বাসায় চলে গেছিলো। পরে 1 ঘন্টা লাগছে এই গরু আবার ব্যাক আনতে, দৌড়ায় আনছি তো। সো চুপ প্যারা গেছে, বাট এখন ফাইন। দেখি গরু মাংস ভিতরে কাটতেছে, কাটার পরে দেখি কি হয়। সো গাইস, ভিতরে যেতে বিরক্তিকর লাগতেছে মাংসের গন্ধে, তাই এখান থেকে ভিডিও করতেছি। হবরে খান দেরি হইয়া যায়, আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। সো গাইস, এখন দুপুর হয়ে গেছে, বাট খাইতে পারিনি এখন পর্যন্ত, রান্না বানাইতে হয় নাই। আর আমি একটু ঘুমাইতেছিলাম বাসায়, ঘুমাই এখন একটু আসলাম, দেখি কি করতেছে তারা। আর এখন তুই মাংস কাটা হয় নাই, রান্না হয়ে গেছে, বাট খাইনি এখন তুই হবে। শখ লাগা কানে কানে বেড়া, ইডাসে জীবনে কয়ডা রাত থেকে শুরু ফুর্তি। চোখ খুলে দেখবি বাজে সকাল 6টা। গরু সব হাট থেকে বাড়িতে, মহল্লার রাস্তা গাড়িতে। যদি ছুইটা যায় একবার খাইস না গুতা, ভুলিস না দৌড়াইতে। দুধ কিনা জমাইরা খাড়িতে, সকালে ক্ষীর হইব বাড়িতে। আতর মাইখা। সো গাইজ, আমি এখন আমরা 2জন এখন মাংস নিয়ে ঢাকায় বাসায় যেতেছি। সো আমার পাশে মাংস, আর মাংসের সাথে অনেক গন্ধ।
সো সো গাইজ আমি ফাইনালি এখন বাসায় এসে পড়ছি। দেন এখন বাসায় মাংস ফ্রিজে রাখতেছে, আর আমি একটু ঠান্ডা হইলাম ফ্যানের বাতাসে। দেন আবার বের হয়ে যাবো গ্রামের জন্য। ও আচ্ছা নিতে উঠবা, তাহলে ওই যে দয়াগঞ্জের নিচে যে একটা আছে গেছিলাম ওটা তো গেল। সো গাইজ এরা আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সো আজকে এই ছাগলটা জবাই দেওয়া হবে, তাই এক ভাই অ্যান্ড আমার এক কাকা এই ছাগলটাকে বাঁধতেছে জবাই দেওয়ার জন্য। দেন জবাই দেওয়া হবে, তারপরে এটা কাটা হবে। সো যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি ভালো লাগছে, লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব মেরে দিন। আর আমি যতটুকু পারতেছি ভিডিওটা ভালো করার, আশা করি ভিডিওটা ভালো হবে ইনশাল্লাহ। সো লেটস সি দিস ভিডিও। এক বছরে তুই আমি খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একটা কুরবান বাইটা আছি গুলা খান। খাসি মানে ছাগল জবাই দেওয়া শেষ, এখন নাস্তা খায় বসে আছে, পিছনে ছাগল কাটতেছে, দেখি কি করে। সো গাইজ আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব মেরে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।